হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সেই A2 পেপারের জন্য গুরুত্বপূর্ণ 1 মার্কস, 10 মার্কস ও 15 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সেক A2 অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 15 মার্কস আর 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা লেখ। জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতে ফৌজদারি বিচার ব্যবস্থার একটি চিত্র অঙ্কন করো। বিশেষ আদালত হিসাবে অপ্রাপ্ত বয়স্কদের আদালতের গুরুত্ব লেখো। ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষার ওপরে একটি টিকা লেখো। কোশ্চেনগুলি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে মডিউল 1 থেকে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য যে 5টি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ভারতের সুপ্রিম কোর্টের লেখ জারি করার এখতিয়ারের ওপর একটি টিকা লেখো। ভারতীয় বিচার বিভাগ যে বিচার বিভাগীয় সংযম পালন করে তা উদাহরণ সহ আলোচনা করো। হাইকোর্টের লেখ জারি করবার ক্ষমতাটি বর্ণনা করো। জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। প্রশাসনিক ট্রাইব্যুনালের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কস ও 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রথমে তোমরা 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দেখে নাও। ভারতে পারিবারিক আদালতের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। 2003-এর 91তম সংবিধান সংশোধনী আইনের মূল দিকগুলি আলোচনা করো। ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসেবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। পরিবার আদালত গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। জনপ্রতিনিধি আইন 1951-র বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 2002 সালের ডেলিমিটেশন অ্যাক্টের মূল বিষয়গুলি কী ছিল তা লেখো। লোক আদালতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। কোশ্চেনগুলি 15 মার্কসের জন্য অর্থাৎ 15 মার্কসের জন্য মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। ডেলিমিটেশন অ্যাক্ট 2002-এর ওপরে একটি টিকা লেখো। গ্রাম ন্যায়ালয় আইন 2008-এর মূল দিকগুলি আলোচনা করো। দলত্যাগ বিরোধী আইনের ওপরে একটি টিকা লেখো। ভারতের অধস্তন আদালতের কার্যাবলী আলোচনা করো। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে মডিউল 2 থেকে। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 আর মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 1 মার্কসের কয়েকটি কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।